আসসালামু আলাইকুম সুপ্রিয় টাঙ্গাইলবাসী। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটি আমাদের ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যারাবিক স্কুলের দ্বিতীয় শাখা। এই শাখার পরিচিতি, এই শাখার অবস্থান, এই শাখার বর্ণনা দিতে এসেছি। আপনারা যেহেতু জানেন, পেজে দেখতে পাবেন যে আমাদের ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যারাবিক স্কুলের পরিচালনা পরিষদ যে চারজন আমরা রয়েছি, সকলেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা। আমরা সদ্যমাত্র এসে এখানে আমরা পরিচালনা পরিষদে বসেছি। আমাদের পরিচালনা পরিষদ থেকেই আমরা আমাদের যে ইংলিশ মিডিয়াম, আমাদের যে ইংলিশ মিডিয়ামের যে শাখাগুলো আছে, আমাদের স্পোকেনের যে মাধ্যম, সেই স্পোকেনের ক্লাসগুলো আমাদের টাঙ্গাইল শহরে যে সারা ফেলিয়েছেন, প্রত্যেকটা অভিভাবক, স্টুডেন্ট, ক্ষুদ্র শিক্ষার্থী সহ সবার মুখে মুখে যে একটি নাম, আমাদের সকলের প্রিয় স্পোকেনের টাঙ্গাইল শহরের আইকনিক টিচার আমাদের জমির হুসাইন স্যার। সাথে আছেন আমাদের রাকিবুল ইসলাম সাহেব, উনি বেলজিয়াম থেকে পড়াশোনা শেষ করে আমাদের এখানে স্পোকেন টিচার হয়েছেন, যারা আইএলসে 7 পয়েন্ট। আমরা সেখানে হাজির হয়েছি আমাদের ট্রাস্ট ন্যাশনাল ইংলিশ অ্যারাবিক স্কুলের সেই স্পোকেন শিক্ষক জমির হুসাইন, ওনার সাথে কথা বলার জন্য। আমরা সবাই ওনার নিজ মুখ থেকে শুনবো ওনার গতিবিধি, চিন্তা এবং ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য নিয়ে ওনার কি চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি তো আমাদের ট্রাস্ট স্কুলের প্লেনার ছোট ক্লাসের স্কুল ক্লাস নিয়ে থাকেন। জি, এই গার্ডেনরা এবং শিক্ষার্থীরা আমার কাছে প্রতিদিনই এসে আপনার ক্লাসে একদিন মিস করলেই হতাশায় বুকে পাগল হয়ে যায়। এখন আপনি কি এমন জাদু দেখেছেন স্যার, একটু বলবেন প্লিজ স্যার। আসলে আমাদের দেশে যারা ইংরেজি পড়ায় আর দেশের বাইরে যারা ইংরেজি পড়ায়, এর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে যে আসলে বাচ্চাদের পড়াইতে হলে খেলার ছলে পড়াইতে হয়। বাচ্চারা যখন না বুঝে তাদের পড়ানো হচ্ছে আর কি। এই জন্য পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তারা মনের অজান্তে অনেক কিছু শিখে ফেলে, কিন্তু আমাদের যে টিচাররা এমন একটা জায়গায় বাচ্চাদের নিয়ে যায় যেটা ওরা এই পড়াটাকে বার্ডেন মনে করে। আমি সেইখান থেকে সরে এসে একদম খেলার ছলে ওদের শেখাই। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা কিন্তু আমাদের প্লে এবং নার্সারি বাচ্চাদের IPA ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট পড়াই, যেটা টাঙ্গাইলে না, ঢাকাতে মাত্র কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা IPA ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট পড়ায়। আমাদের এই জন্য আপনি যদি আমাদের পেজ লক্ষ্য করেন, পেজে কিন্তু যারা স্পিচ দিচ্ছে, আমাদের সবগুলো বাচ্চারা যারা স্পিচ দিচ্ছে তাদের উচ্চারণটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার এবং ফনিক্স ওদের মুখস্থ। পৃথিবীর সব জায়গায় আগে সাউন্ড শেখায়, একমাত্র বাংলাদেশে ব্যতিক্রম ABCD। যেমন স্যার সাউন্ডগুলো স্যার, যেমন আমরা ABCD শেখাই। আসলে A sounds like A, B sounds like ba, J sounds like ja, K sounds like kha। এই সাউন্ডগুলোই আসলে একটা বাচ্চার ফাউন্ডেশন গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের টাঙ্গাইলে যেগুলো আছে এভারেজ ইংরেজি পড়ায়, হয়তো কলকাতাতে থেকে কেউ অনার্স করছে, মাস্টার্স করছে, তারা এসে পড়াচ্ছে। আর ওরা ভালো করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেক মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, লিসেনিং আছে। একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবথেকে বেশি যে জিনিস জরুরি মানে লিসেনিং। আমরা যে ছোটবেলায় কথা শিখছি, বাংলা বলতেছি, এটা কিন্তু আমরা পড়াশোনা করে শিখি নাই, আমরা শুনে শুনে শিখছি। আমাদের বাংলাদেশে এটা খুবই মানে অপ্রতুল, পাওয়াই যায় না। লিসেনিং নাই, আপনি ইনপুট দিলেই আউটপুট বের হবে। আমাকে যত শুনবো, আমি যত ইনপুট দিব, তত আমার মানে আউটপুট আসবে। সুতরাং আপনি তখনই ভালো বক্তা হবেন যখন ভালো শ্রোতা হবেন। আমাদের এইটাই টার্গেট, ওরা আগে শুনবে, শুনে শুনে তারা এত সুন্দর ইংরেজি, এই যে 11 মাস রাষ্ট্রের ঘর, এত সুন্দর ইংরেজি কেমনি বলে। আর বলতে যাচ্ছেন স্যার, ঘুম থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সারাদিন রাতে পার্থক্য কথাবার্তা বলে, এগুলো সব ইংলিশে বলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং প্লে এবং নার্সারি বাচ্চারা চমৎকার বলে, প্লে এবং নার্সারি বাচ্চারা চমৎকার বলে। আর আমার মনে হয় যে এরা যখন 2-3 বছর এখানে যাবে, ওরা নেটিভদের মতোই বলবে, এবং এখনই নেটিভদের মতোই বলে। আপনি যে পেজ লক্ষ্য করেন। ধন্যবাদ।